So Honda finally realized that Indian market are finally matured and now they can sell some of their entry level premium bike for this market. তো আজকে ভিডিওটা বেসিক্যালি হোন্ডার যে আপকামিং বাইক রয়েছে সেই বাইক রিলেটেড ভিডিও। আমি এখন পারমাদান থেকে ফিরছি, রথের মেলা দেখতে এসেছিলাম। তো ফেরার সময় মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো ভীষণ করে। দেখুন ইন্ডিয়ান যে আমাদের মোটরসাইকেলিং মার্কেট না, এটা খুব একটা ইন্টারেস্টিং মার্কেট রয়েছে। ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত বাইকগুলো মোস্টলি সেল হয় না, সেইগুলো আপনি ওয়ার্ল্ডের অন্য অন্য মার্কেটে অলমোস্ট পাবেন না। যেমন আমি বলি, হোন্ডা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে নোন ফর ইটস রিলায়েবল ইঞ্জিন আর বেটার কোয়ালিটি। বাট ইন্ডিয়ান মার্কেটে ওদের যে ফেমাস বাইকগুলো রয়েছে সেগুলো হচ্ছে হোন্ডা এসপি, হোন্ডা শাইন, মানে যে সমস্ত মোটরসাইকেলগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অতভাবে দেখা যায় না। শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে এই ধরনের আনফিনিশড প্রোডাক্টগুলো ওরা সেল করে থাকে টু কম্পিট উইথ হিরো। হিরোর যে গ্ল্যামার বাইক রয়েছে, গ্ল্যামারের সঙ্গে সঙ্গে আরও যেগুলি বাইকগুলো ওরা বানিয়ে থাকে সেগুলোর সঙ্গে কম্পিট করার জন্য। কেন জানি না, মানে এই ইয়ামা, হোন্ডা যে সমস্ত জাপানিজ ব্র্যান্ড রয়েছে তার সঙ্গে আদার্স ইন্টারন্যাশনাল ইয়েগুলো রয়েছে, তারা মনে করে যে ইন্ডিয়ান মার্কেট যেটা রয়েছে না, সেটা না প্রিমিয়াম বাইকের জন্য মার্কেটটা এখন ওইভাবে ম্যাচিওর হয়নি। সেই জন্য না ফর লং ইয়ার্স আমাদের মার্কেটে না ভালো বাইক যেটা রয়েছে এন্ট্রি লেভেল, সেগুলো কিন্তু আমরা পাইনি। ফাইনালি ওরা কী করেছে, হোন্ডা রিবেল বলে একটা ক্রুজার মডেল আছে যেটা দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল হচ্ছে। ওরা রিসেন্টলি এটাকে শোকেস করিয়েছে, মেবি নেক্সট 3-4 মান্থে এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর একটা মোটরসাইকেল যেটা প্রপার অফরোডার বলতে পারেন, হোন্ডা X300, একটা প্রপার প্রিমিয়াম অফ রোড বাইক, আর যেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, বাট এটা টু লেট। ইয়ামা এই মিস্টেকটা দীর্ঘদিন ধরে করেছে। ইয়ামার XSR 155 যে বাইকটা লঞ্চ করেছে লাস্ট ইয়ার, এই বাইকটা দীর্ঘদিন ধরে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে চলছিল, বাট আমাদের মার্কেটে যখন একটা সেল করার কথা, এটা কিন্তু দীর্ঘদিন পরে লঞ্চ হয়েছে। তো ফাইনালি সমস্ত ম্যানুফ্যাকচারার যারা আছে তারা রিয়েলাইজ করছে যে এখন টিপিক্যাল ইন্ডিয়ান যারা আছে ওদের পারচেসিং পাওয়ার যেটা সেটা ইমপ্রুভ হয়েছে, সেই জন্য ওরা প্রিমিয়াম এন্ট্রি লেভেল মোটরসাইকেলগুলো ইন্ডিয়ান মার্কেটে সেল করেছে। এটা একটা গুড গুড মুভ বলতে পারি আমি। আমি যেটা মনে করি, আজ থেকে 10-12 বছর আগে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি লেভেল প্রিমিয়াম বাইক বলতে ইয়ামা R15 আর হোন্ডার CBR 150 ছাড়া আর তেমন কোনো অপশান ছিল না। রেস্ট বাকি যে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার বাজাজ এবং টিভিএস, এরা যে বাইকগুলো বানাচ্ছিল এগুলো দীর্ঘদিন ধরে আনফিনিশড প্রোডাক্ট বানিয়ে যাচ্ছে এবং কোয়ালিটি যেটা আছে সেটাও কিন্তু অতটা ইমপ্রুভ নয়। সো দিস ইজ দ্য রিয়েলিটি। ফাইনালি না ইন্ডিয়ান মার্কেটে প্রিমিয়াম বাইকগুলো আসা শুরু করেছে। সো এটা একটা গুড মুভ আমি বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান।